কাস্টমারের ডিমান্ডে যখন ফ্লোরাল কেক এবং চকলেটের টপার দুইটাই থাকে, তাও আবার দুইতলা কেকের মধ্যে, তখন আপনাদের মাথায় কেমন ডিজাইন আসবে বলেন তো। এই কেকটার সাথেও হয়েছিল ঠিক ওরকমই একটা ঘটনা। তো এই কেকটার ফাইনাল লুক আমি কিরকম ভাবে করেছি বা কিভাবে আমি ফ্লোরাল এবং চকলেটের কাজ একসাথে রেখেছি, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু বলে দিই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি যদি গাজীপুর হওয়া সত্ত্বেও আমাদের লোকেশন হতে আপনার লোকেশন খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রেও আমরা আর কেকের অর্ডারটা রাখি না। তাই ইনবক্সের শুরুতেই অবশ্যই আপনার ডিটেলস লোকেশনটা আমাদের সাথে শেয়ার করবেন। যাই হোক, এবার বলি কি হয়েছিল। এই কেকটা অর্ডার করেছিলেন মূলত আমার একজন রিপিট কাস্টমার আপু। এর আগেও আপুটা অনেকবার আমাদের থেকে কেক নিয়েছেন। তো এইবারও আপু আমাদের থেকেই কেক নিয়েছেন, আর আলহামদুলিল্লাহ রিভিউ প্রতিবারের মতো এবারেও অনেক বেশি ভালো ছিল। আর এখানে বেস কেক হিসাবে আমি ভ্যানিলা স্পঞ্জটা নিয়েছিলাম, যেটা আমার ফুল কেকটা ছিল 3 পাউন্ডসের মধ্যে। আপুর যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল সেটার মধ্যে কেকগুলো একটু হাইট কেক ছিল, তাই আমি এখানে চেষ্টা করেছি একটু হাইটের মধ্যে রাখার। এখানে নিচের টায়ারটা আমি রেখেছিলাম 2 পাউন্ডসের মধ্যে, আর উপরেরটা ছিল 1 পাউন্ডের মধ্যে। তো যাই হোক, এই যে আমি প্রথমে দুইটা কেক একটার উপর আরেকটা বসিয়ে নিয়েছি খুব ইজিলি। আর এরপর দুইটা কেক যেন সরে না যায়, মানে যেন এটা স্লাইড না করে ডেলিভারির সময়, তাই আমি মাঝে আরেকটা স্ট্র ব্যবহার করেছি এখানে। আর এখন রেফারেন্স পিকচারে থাকা আমার যে কেকের বর্ডার লাইনগুলো ছিল, সেই বর্ডার লাইনগুলোই আমি কেকের মধ্যে দিয়ে দিব। এখানে আমি 6B নজলটা ব্যবহার করেছি সবার নিচের টায়ারের মধ্যে। আর এরপর আমি এখানে চকলেট গানাশের ড্রিপিংটা দিব। বিশ্বাস করেন, এই ড্রিপিংটা দিতে গিয়ে আমি এখানে কি বড় একটা আকাম যে করেছি। মানে আমার চকলেট গানাশটা মোটামুটি তখনও বেশ গরম ছিল, আর তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে দেখেন আমার গানাশের ড্রিপিংটা একদমই সুন্দর হয়নি। আমার উচিত ছিল আর একটু পরে ড্রিপিংটা কেকের মধ্যে দেওয়ার। তো যাই হোক, কি আর করা, নিচের ড্রিপিংটা আমার এত একটা ভালো আসেনি আউটকাম। উপরটা বেশ ভালোই এসেছিল, কারণ ওইটা আমি একটু ঠান্ডা হওয়ার পরে দিয়েছি। যাই হোক, এখন যে মাঝের বর্ডার লাইনটা ছিল সেটা আমি দিয়েছি একটা ছোট সাইজের স্টার নজল দিয়ে। ছোটও না, এটা বেশ মাঝারি একটা নজল বলতে পারেন। আর এরপর আবারও আমি সবার নিচে যেই 6B নজল দিয়ে আমি বর্ডারটা দিয়েছিলাম, সেম বর্ডারটা আমি আবার উপরে পার্টে দিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা ইজি ছিল, খুবই ইজি। তো এটা আমার রেফারেন্স পিকচার অনুযায়ী আমি করেছি। আর এরপর এখানে কিছু ফ্লাওয়ার ছিল। রেফারেন্স পিকচারে যদিও একটা করে ফ্লাওয়ার ছিল দুই পাশে, আর আমি এখানে এক জায়গাতেই দুটা করে ফ্লাওয়ার ব্যবহার করেছি। এই রোজগুলো আমি প্রথমবার 124 নাম্বার নজল দিয়ে মেক করেছি। আমার কাছে মনে হয়েছে আরেকটু প্র্যাকটিস করলে হয়তো বা এই নজল দিয়ে আরেকটু ভালো ফুল আমি তৈরি করতে পারবো। যাই হোক, এখানে একটা ফ্লাওয়ার দেখেন, উপরের পার্পেল কালার ফ্লাওয়ারটা আমার ভেঙে গিয়েছিল। তো কিছু করা নেই, তখন আমার হাতে আর সময় ছিল না, আর ক্রিমও ছিল না যে আমি আবার একটু বানিয়ে নিব। তো এরপর আমি ওই জায়গাটুকু কভার করে দিয়েছি একটা বাটারফ্লাই দিয়ে, যদিও এটাও রেফারেন্স পিকচারে দেওয়া ছিল। আর ওই যে বললাম, কাস্টমার আপুর ফ্লোরাল ডিজাইনও চাই, আবার বাচ্চারা চকলেট টপার পছন্দ করে বা চকলেট পছন্দ করে, সেই জন্য তাদের এই চকলেট টপারও চাই। তো তারপর আমি এখানে সুন্দর করে চকলেট টপারগুলো বসিয়ে দিয়েছি আমার মন মতো, কারণ এটা হচ্ছে রেফারেন্স পিকচারে ছিল না দেওয়া। আপু আমাকে জাস্ট বলে দিয়েছিল যেন চকলেট টপারগুলো আমি সাথে দিয়ে দিই। আর এরপর এই যে নিচে উপরে আমি বেশ কিছুটা পরিমাণে চকলেট টপার ব্যবহার করেছি। তবে হ্যাঁ, এখানে যে চকলেট গানাশের ড্রিপিংটা দেখতে পাচ্ছেন, সেটা আপুও বলেনি, এমনকি রেফারেন্স পিকচারেও ছিল না। আমি এই ড্রিপিংটা দেওয়ার পর খুবই ভয়ে ছিলাম যে আপুর কেমন না কেমন লাগবে, পছন্দ হবে কিনা। যেহেতু কেকটা হাইট কেকের মধ্যে ছিল, তাই আমার মাথায় হুট করে তখন এসেছিল যে এখানে ড্রিপিংটা হয়তো বা বেশ ভালো মানাবে। আর আমার কাছেও ঠিক তাই মনে হয়েছে যে ড্রিপিংটা দেওয়ার কারণে কেকটা আরও বেশি ফুটে উঠেছিল। কিন্তু আনফর্চুনেটলি নিচের পার্টের ড্রিপিংটা বেশি একটা সুন্দর হয়নি। যাই হোক, তারপরেও কেকটা কিন্তু সামনাসামনি বেশ সুন্দর ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।